হ্যালো দর্শকবৃন্দ, আমি আলামিন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে আমার টেক্সাউট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আবার আপনার মাঝে হাজির হলাম বিগত আড়াই মাস পর। এই বিগত আড়াই মাস আমি ভিডিও করতে পারিনি, কারণ বেশ কিছু রিজন ছিল। তার মধ্যে মেনলি যে দুটো রিজন, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই শাখা আমি নিলাম। এটার জন্য আমার কিছুদিন আউট অফ সেন্টার থাকতে হয়েছে বা অনেক ছুটাছুটি করতে হয়েছে, তো সেই জন্য ভিডিও করার টাইম পাইনি। আর একটা রিজন হচ্ছে যে এক মাস রোজা চলছিল, তো রোজা রেখে একটা হচ্ছে ভিডিও করার মতো সময় ঠিক পাচ্ছিলাম না। সে কারণে প্রায় 2 থেকে আড়াই মাসের মতো ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরো গাইড করব। আপনারা যে দেখতে পাচ্ছেন আমি লাইভ এসছে, দেখুন আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন লোকেশন দেওয়া আছে আমার, আর হচ্ছে দিকে নাম, কেউ কোড, সমস্ত কিছুই দেওয়া আছে। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমি এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপিটা কীভাবে পেলাম, বা কোন কোম্পানি থেকে নিলাম, বা এটার জন্য আমাকে কী কী করতে হয়েছে, কোথায় কোথায় যেতে হয়েছে, কত টাকা খরচ হয়েছে, A to Z আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর বেশি না দেরি করে আজকে ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের নয় আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করি আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, আমি কয়েকটা স্টেপ আপনাদেরকে এর আগেও একটা ভিডিওতে লাইভ গাইড করে দেখিয়েছিলাম যে একটা ব্যাংকের সিএসপির জন্য আপনাকে কী কী পদক্ষেপ নিতে হয়। তো আবার আমি সেটাকে রিপিট করে দিচ্ছি, যারা সেই ভিডিওটি দেখেনি সেই ভিডিওটি আপনারা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। তাও আমি এই ভিডিওতে হালকা করে আলোচনা করে নিচ্ছি। দেখুন, সিএসপি নেওয়ার জন্য আপনার মেন যেটা রিকোয়ারমেন্ট লাগে সেটা হচ্ছে আপনাকে একটা 10 ফুট বাই 10 ফুটের একটা আপনার বাড়ি থাকতে হবে, এবং আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চ, আপনি যেই ব্রাঞ্চ থেকে আপনার সিএসপিটা নিতে চাইছেন বা গ্রাহক সেবা কেন্দ্রটা নিতে চাইছেন, সেই গ্রাহক সেবা কেন্দ্রের ডিস্টেন্স 5 থেকে 10-এর মধ্যে থাকতে হবে। এর বেশি কিন্তু হলে ব্যাংক থেকে আপনাকে সিএসপি দিতে এগ্রি হবে না। এবং সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আপনার ব্যাংক ম্যানেজার এগ্রি থাকতে হবে। উইথাউট ব্যাংক ম্যানেজারের পারমিশন ছাড়া কোনোভাবে আপনি ব্যাংকের শাখা পাবেন না। তো সেই কারণে আপনার সর্বপ্রথম যেটা কাজ হবে, আপনি যেই ব্যাংকে সিএসপি নিতে চাইছেন, সেটা পাঞ্জাবও হতে পারে, আপনার স্টেট ব্যাংক হতে পারে, ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, যে কোনো ব্যাংক, আপনি যেই ব্যাংকের সিএসপি নিয়ে কাজ করতে চাইছেন বা আপনার মনের মধ্যে ইচ্ছা আছে যে আমি ব্যাংকিং সিএসপি এই সেক্টরে কাজ করব, তো আপনার সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক ম্যানেজারের সাথে আপনাকে ডাইরেক্ট কথা বলতে হবে, এবং আপনাকে ব্যাংক ম্যানেজারকে বোঝাতে হবে যে আপনার এরিয়া থেকে আপনি এতটা বিজনেস দিতে পারবেন। কেন আপনাকে ব্যাংক ম্যানেজার দিতে যাবে? আপনার একটা শাখা দেওয়ার জন্য তো তাদের জন্য একটা টাইম দিতে হয়। তো আপনাকে যে সে ব্যাংক ম্যানেজার যে আপনাকে শাখাটা দিবে, সেখান থেকে সে কী উপকার পাবে বা সে কী কী আপনার কাছ থেকে কাজ পেতে পারে, সেটা আপনাকে বোঝাতে হবে। যে আমার এরিয়া এত বড়, এখানে এত জনসংখ্যা রয়েছে, এই এরিয়া থেকে আমি এই লোন বা এই একটা অ্যাকাউন্ট করতে পারবো। এইভাবে আপনাকে ব্যাংক ম্যানেজারকে প্রপোজাল দিতে হবে যে স্যার আমাকে যদি একটা ব্যাংকের সিএসপি দেওয়া যায় তাহলে আমি এইভাবে কাজ করতে পারি। যদি ব্যাংক ম্যানেজার এগ্রি হয়, তাহলে আপনার দ্বিতীয় করণীয় হবে আপনাকে আইআরবিএফ সার্টিফিকেট ম্যানেজ করতে হবে। ম্যানেজ করার জন্য কী করতে হবে? আপনাকে আইআরবিএফের জন্য এক্সাম দিতে হবে, এবং সেই এক্সামের জন্য আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হয়। সেটা ফর্ম ফিল আপটা আপনারা কীভাবে করবেন, সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে ফর্ম ফিল আপটি করে নিতে পারবেন। তো ফর্ম ফিল আপটি করে নেওয়ার পর আপনাকে 1 সপ্তাহ পর একটা এক্সাম দিতে হয়। এক্সামটা দেওয়ার পর আপনি যদি এক্সামে পাস করেন, তাহলে আপনাকে একটি আইআরবিএফ সার্টিফিকেট দেওয়া হয়। তো ম্যান্ডেটারি ব্যাংকিং সিএসপিতে কাজ করার জন্য, ব্যাংকিং সিএসপি নিয়ে কাজ করার জন্য আপনাকে অবশ্যই আপনার একটি আইআরবিএফ সার্টিফিকেট লাগবে। তো আপনার আইআরবিএফ সার্টিফিকেট যদি রেডি হয়ে গিয়ে থাকে, 3 নম্বর করণীয় হচ্ছে আপনার কোনো কোম্পানির সাথে আপনাকে কথা বলতে হবে। তো ম্যানেজারই আপনাকে যদিও এটা গাইড করে দেওয়ার কথা, যে কারণ তিনি ভালো জানবেন যে ওই এরিয়াতে, আপনি যেই গ্রামে বা যেই জায়গা থেকে নিতে চাইছেন, সেই এরিয়াতে
আদৌ আপনার হচ্ছে ব্যাংক থেকে কোনো সিএসপি অ্যাপ্রুভ আছে কি না। দেখুন, যদি ব্যাংক তো চাইলেই দিতে পারবে না, তো ওই লোকেশানটায় যদি দেখা যায় যে হ্যাঁ এখানে একটা সিএসপি লাগবে বা সিএসপি দরকার আছে, তো সেই ক্ষেত্রে ব্যাংক কী করে, কোনো কোম্পানি থেকে ওটাকে অ্যাপ্রুভেল করায় যে ওই লোকেশানে আমাদের একটা সিএসপি দরকার। তো ব্যাংক ম্যানেজারই আপনাকে বলে দেবে যে কোন কোম্পানির সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। যেমন পিএনবির ক্ষেত্রে বলছি, পিএনবির ক্ষেত্রে সিএসসি আছে, আতিয়াতি আছে, ইন্টিগ্রা আছে, সঞ্জীবনী আছে। আমি পার্সোনালি নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশন। তো এটি একটি বিহারের কোম্পানি। তো এখান থেকে আমি এই সিএসপিটা নিয়েছি, কেননা হচ্ছে আমার যে লোকেশানটায় আমি সিএসপিটা করেছি এই লোকেশানটিতে এই কোম্পানি থেকে অ্যাপ্রুভেল করা ছিল, তো সেই হিসাবে আমাকে এই কোম্পানি থেকে নিতে হয়েছে। তো আপনার ব্যাংক ম্যানেজার যে কোম্পানির সাথে আপনাকে কথা বলিয়ে দিবে, সেই কোম্পানির সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, তার সাথে আপনাকে কথা বলতে হবে যে কত টাকা লাগবে বা হচ্ছে কী কী প্রসিডিওর রয়েছে, তারাই আপনাকে ফুল গাইড করে দেবে। তো অনেক শর্ট আছে মার্কেটে, আপনারা ভালোভাবে জিনিসটা বুঝে নেবেন। কোনো কোম্পানি কিন্তু আপনার কেউ কোড হওয়ার আগে, মানে আপনার যে আইডি হওয়ার আগে কোনো কোম্পানি, যেগুলো জেনুইন কোম্পানি, তারা কিন্তু একটা টাকাও আপনার কাছ থেকে নেবে না। আপনার যদি কোনো কোম্পানি আপনার কাছ থেকে কোনো প্রসেসিং চার্জ নেয়, তাহলে বুঝে নেবেন যে এই কোম্পানির ফ্রড, এই কোম্পানির সাথে আপনি কাজ করতে যাবেন না। কোনো কোম্পানি, জেনুইন কোম্পানি, কোনো যতক্ষণ না পর্যন্ত আপনার কেও কোড জেনারেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো চার্জ নেয় না। একমাত্র সিএসসি আছে যারা হচ্ছে কোনো চার্জ নেয় না, সেটা কেও কোড হওয়ার পরেও কি, কেও কোড হওয়ার আগেও কি। বাকি সমস্ত কোম্পানি কিছু না কিছু কম বেশি চার্জ থাকে। যেমন পাঞ্জাব ব্যাংকের এটা নিতে আমার প্রায় 15,000 টাকার মতন চার্জ দিতে হয়েছে। তো এরকম একটা সামথিং চার্জ নেয়, তো সেটা প্রতিটা কোম্পানি নেবে, আপনাকে সেই চার্জটা দিতে হবে। তো এইভাবে আপনার সেই কোম্পানির সাথে আপনি প্রথমে ভালোভাবে কথা বলে নেবেন। কোম্পানির সাথে কথা হয়ে যাওয়ার পর আপনার কাজ হবে এটি পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট, পিভিআর বা পিসিসি, পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটাকে আপনাকে নিতে হবে। তো এই ডকুমেন্টসগুলি, তার সাথে আপনার এডুকেশনাল ডকুমেন্টস, আপনার আধার, ভোটার, প্যান, সাথে আপনার হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এরকম নিয়ে আপনার একটা ফাইল রেডি করে আপনাকে কোম্পানির সাথে তুলে দিতে হবে। তো কোম্পানি থেকে ওটা অ্যাপ্রুভ হওয়ার পর তারপর ব্যাংক ম্যানেজার ওখানে রেকমেন্ড করবে। ব্যাংক ম্যানেজার রেকমেন্ড হওয়ার পর ওটা আপনার সার্কেল অফিস বা জোনাল অফিস, যেটাই বলেন না কেন, সেই অফিস থেকে আপনাকে কল করবে ইন্টারভিউয়ের জন্য, বা আপনার কোম্পানি থেকেও বলে দিতে পারে যে এই ডেটে আপনার ইন্টারভিউ আছে, আপনাকে যেতে হবে। তো আপনাকে সেখানে ইন্টারভিউ সার্কেল অফিস থেকে সার্কেল অফিসে যাওয়ার পর আপনার যে ডেটে ইন্টারভিউ থাকবে সেই ডেটে ইন্টারভিউ দেবেন। ইন্টারভিউ পাস করার পর আপনার কেও কোড রেডি হবে। তো কেও কোড রেডি হওয়ার পর ফাইনালি আপনি কোম্পানিকে পেমেন্ট করবেন, তারপর হচ্ছে আপনি কাজ স্টার্ট করতে পারবেন। তো এই ছিল একটি ব্যাংকিং সিএসপি নেওয়ার প্রসিডিওর। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে এসে থাকে বা কোনো কাজে লেগে থাকে আপনার, অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা চাইছে একটি ব্যাংকিং সিএসপি নিয়ে কাজ করার জন্য, তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে তাদেরও ভিডিওটি থেকে উপকৃত হয়। চলুন পরের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করছি এরপর থেকে আবার রেগুলার ভিডিও দেওয়া হবে। ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ দেখার জন্য।